আপনাদের একটা কাহিনী বলি জীবন সম্পর্কে, আপনাদের আরো বুঝতে সুবিধা হবে যে এক রাজা জঙ্গলে মৃগয়া করতে গিয়ে পদ হারিয়ে ফেলে। আর জঙ্গল মানে একবার পদ হারিয়ে ফেললে পাওয়া বড় মুশকিল। তাই তিনি পিপাসায় অচেতন হয়ে গেলেন। এক কাঠুরিয়ে কাঠ কাটতে গিয়ে রাজাকে দেখতে পেল যে রাজা মাটিতে মূর্ছিত হয়ে পড়ে আছে। তা কাঠুরিয়ে তার কাছে জল ছিল, সেই জল চোখে মুখে দিয়ে তাকে খাইয়ে সচেতন করে তুললেন। শুশ্রূষায় রাজা বেঁচে উঠল। রাজা প্রসন্ন হয়ে বললেন, বাবা তোমার কৃপা না হলে আজ আমি মরে যেতাম, তোমাকে আমার খুব ভালো লেগেছে, আগামীকাল সকালবেলা তুমি একটু আমার রাজপ্রাসাদে আসবে। তো এ তো মানে কি কাঠুরিয়ে মানুষ, জঙ্গলে শুকনো কাঠ কুড়িয়ে বিক্রি করে, কখনো কাঠ কেটে মানে গাছ কেটে বিক্রি করে। তো সেই লোক তাকে রাজা ডেকে পাঠিয়েছেন। পরের দিন সকালবেলা গামছাটা কাঁধে ফেলে দিয়ে মহারাজের জয় হোক, কি মহারাজের জয় হোক। তো রাজা জানতে পারলেন এ সেই লোক, মানে গতকাল যাকে আমি ডেকেছিলাম। আরে আরে আসুন 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 আসুন। হ্যাঁ, তো সে কাঠুরিয়ে তো জীবনে এরকম রাজপ্রাসাদে যায় না, এরকম সম্মান পায় না। স্বয়ং রাজা সিংহাসন ছেড়ে দিয়ে তাকে সম্মান। আরে তো কাঠুরিয়ে বলে, মহারাজ আমি কাল থেকে ঘুমোতে পারি না, আমি কি কোনো অপরাধ টপরাধ করেছি আপনাকে জল টল দিয়ে? আপনি আমাকে ডেকে পাঠালেন কি জেলে পুরবেন নাকি? দেখেন আমি গরিব মানুষ, যদি কোনো অপরাধ করে থাকি আপনাকে জল দিয়ে তাহলে আপনি ক্ষমা করে দেবেন। আরে বোকা, তুমি যেটা করেছো তার পুরস্কার দেব বলে তোমায় ডেকেছি, কারণ তুমি সাধারণ কিছু দাও না, জল তো নয় যেন জীবন, আমার প্রাণ ফিরিয়ে দিয়েছো তুমি, তাই তোমাকে কিছু না দিলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব, এই জন্য তোমাকে ডাকলাম। হ্যাঁ, এখন কি দেওয়া যায় বাবা, তুমি কি পেলে খুশি হবে? তাহলে মহারাজ দেখেন আমি গরিব মানুষ, ওই কাঠকুড়াই খাই, কাঠ কাটি খাই, কিন্তু আমি আপনাকে কি চাইবো? আপনি মূর্ছিত হয়ে রাস্তায় পড়েছিলেন, একটু জল দিয়ে আমি এই কাজটা করেছি, এর জন্য আমি কি চাইবো? চাইতে নেই মহারাজ, আমাকে বিদায় দিতে দেন, আমি চলে যাই। শোনো, তা মন্ত্রী তখন মন্ত্রীকে বলছেন, মহারাজ আচ্ছা বলো তো কি দেওয়া যায়? বলে, দেখেন মহারাজ কিছু মনে করবেন না, কোন উপকার করলে তার উপকার করা যায়, কিন্তু যে প্রাণ ফিরিয়ে দিয়েছে তাকে কি দিয়ে তার শোধ করবেন? আপনি বরং ওকে এমন কিছু দেন ওর জীবনটা ভালো করে চলবে, ওকে কিছু দেন যা জীবনটা আপনার ওর জীবনটা ভালোভাবে চলে যাবে। এ কাঠুরিয়ে, আগে হুজুর ওই তোর বাড়ির কাছে আমার একটা 10 বিঘা জমি, তাতে আম গাছ লাগানো আছে, খুব দামি দামি আম হয়, তুই ওই বাগানটা আমি তোকে দিয়ে দিলাম। হ্যাঁ, তুই আম চাষ করবি, বিক্রি করবি, খাবি, পেট ভরে খাওয়াবি। যদি তোর আরো লাগে, মানে আমি 10 বিঘা দিলাম, তোর যদি আরো লাগে আমাকে জানাবি। কাঠুরিয়ে বলে, মহারাজ আপনি তো মানুষ নন, যেন দেবতা, সামান্য একটু জল দিয়েছি আপনাকে, তার বিনিময়ে আপনি আমাকে এত বড় আম বাগান দিলেন, আমার আর মানে বলার কিছু নেই। আমি আসি, আমার ছেলে মেয়েরা, আমার বিশেষ করে বউটা খুব চিন্তায় আছে, সে তো আসার সময় কাঁদছিল যে রাজা বোধহয় মৃত্যুদণ্ড দেবে। তা আমি আসি মহারাজ। খুশিতে চলে গেল ভক্তমণ্ডলী মায়েরা। কিছুদিন পরে রাজা জিজ্ঞাসা করলো, দেখো তো যাকে আম বাগান দান করলাম তার অভাব দূর হলো না আরো লাগবে? তো মন্ত্রী লোকজন দিয়ে খুঁজে দেখল আম বাগানও নাই, আর সে কাঠুরিয়েরও বাড়ি নাই, কাঠুরিকে আর দেখা গেল না। মহারাজ সে লোকটাকেও খুঁজে পাই না, আর আপনার যে বাগান 10 বিঘার যে আম বাগান, সে বাগান বি নাই।
তো কি করবো মহারাজ, তাকে তো খুঁজে পেলাম না। সে কি বেচারা, মানুষটা না হয় চলে যেতে পারে, কিন্তু আম বাগান ব্যাপারটা কি হল? ঢেরা পিটাও, ঢেরা পিটিয়ে আমার রাজ্যের যেখানেই পাবে তাকে ধরে আনবে। এ কি আশ্চর্য কথা! তার যদি আরো কিছু লাগে, কি ব্যাপারটাই তো বুঝলাম না। তো তাকে অনেকভাবে খুঁজে পাওয়া গেল, বউ বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, তাকে পাওয়া গেল। তাই গাড়ি করে তুলে আনলো, এনে মহারাজ বলছে, হ্যাঁ রে বাপ, তোকে যে আমি মানে ওই আম বাগান দিলাম। আসলে মহারাজ কিছু মনে করবেন না, আপনি আম বাগান দিয়েছেন, আমি ঘর বাড়ি বিক্রি করে দিয়ে পালিয়ে গেছি। কেন জানেন? আম বাগান শেষ হয়ে গেছে। শেষ হলো কি করে? আগে আপনি যেদিন থেকে দিয়েছেন, আমি তো প্রতিদিন 2-4টা করে কেটে কেটে বিক্রি করছি, আর বিক্রি করতে করতে এই মানে কি বলবো, বছর দেড়েকের মধ্যেই পুরো আম বাগান শেষ হয়ে গেছে। তা আমি এখানে থেকে কি করবো? আমি তাই অন্য জঙ্গলে চলে যাব। মন্ত্রী, ব্যাপার কি বলতো? বলে, ব্যাপার তো আপনারই ভুল হয়েছে। বলে, কেন? কাকে কি দান করতে হয় আপনি জানেন না। একটা কাঠুরিয়াকে আম বাগান দিয়েছে, সে কাটবে না তো কি করবে? তার বুদ্ধি কি? কেটে বিক্রি করাই তার লাভ। সে জানলো না যে এটাকে, আম গাছটাকে যদি রাখা যেত তাহলে তার ফল বিক্রি করে জীবন ধারণ করা যেত ভালোভাবে, কিন্তু সে গাছ কেটে বিক্রি করে দিল। তাই মহারাজ কাঠুরের উপরে অসন্তুষ্ট হয়ে বললেন, কাঠুরিয়ে, এই তোমার বুদ্ধির তারিফ করা যায় না। এ তুমি কি করলে? গাছ বেঁচে থাকলে তোমার জীবন বেঁচে থাকবে, ও ফল দেবে, ও ফুল দেবে, ও ডাল দেবে, শাখা দেবে, তোমার লাভ আর লাভ। তুমি সেই গাছটাকে কেটে তছনছ করে দিলে, তুমি খাবে কি? তোমার পরিণামে থাকবে কি? কাঠুরিয়া বললেন, মহারাজ আপনি বলছেন ভালো কথা, কিন্তু আপনি দেখেন তো, গাছ কি শুধু আমি কাটছি? আপনি কাটেন না? এই এখানে যত মানুষ আছে, এরা কাঠুরিয়ে না? কি বলছো কাঠুরিয়ে? তুমি কাঠুরিয়ে, কাঠ কেটে খাও, তাই তোমাকে বলা যায়, কিন্তু এনারা কি করে হলো? মহারাজ, মহারাজ আপনিও কাঠুরিয়ে, আপনিও গাছ কাটছেন, প্রতিদিন গাছ নষ্ট করছেন, আপনি জানেন না? আমি তো একটা আম বাগান নষ্ট করেছি, তার চাইতে বড় বাগান আপনি নষ্ট করছেন। এই মানুষ জানে কি গাছ নষ্ট করছে। ভগবান, ভগবান আমাদের প্রত্যেককে একটা করে গাছ দিয়েছে। সেই গাছটা অন্য কিছু নয়, এই দেহরূপী বৃক্ষ। নিতাই গৌর। একটু ভেবে দেখুন মহারাজ, এখানে যত মানুষ আছে তাদের এই বৃক্ষ, এই কাণ্ড, এর দুটো শাখা, দুটো স্কন্ধ, হ্যাঁ, আর এতে শাখা প্রশাখা 10 ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় হচ্ছে হাত, পা, চক্ষু, নাসা, কর্ণ, মস্তক। এগুলো কি? এগুলো হচ্ছে ডালপালা। প্রত্যেকটা মানুষ তা নষ্ট করছে, তাকে কেটে টুকরো টুকরো করে নাশ করছে। আপনি জিজ্ঞাসা করুন, এই আপনার রাজপ্রাসাদে যারা আছে এখানে ধর্মসভায়, তাদেরকে জিজ্ঞাসা করুন, ভগবান হাত দিয়েছিল কেন? মানুষ করছে, মানুষ কাজ করছে, চুরি করছে, এই হাত দিয়ে অন্যায় করছে, পিতা মাতাকে প্রহার করছে, আঙুল তুলে অপমান করছে, এই হাত দিয়ে অপরের ক্ষতি করছে। এরা কাটছে না? এরা এই হাতের অপব্যয় করছে না? এই নয়ন দিয়ে যা দেখার জন্য ভগবান দিয়েছে, মানুষ কি তাই দেখছে? সত্য মিথ্যা চেনার জন্য এই চোখ দিয়েছে ভগবান।
আপন পরকে চেনার জন্য এই চোখ দিয়েছি ভগবান। মানুষ কাকে খুঁজছে? এই চোখ নষ্ট হয়ে গেল, হাত অকেজো হয়ে গেল, কি দিয়ে, কি করে? ভগবান কান দিয়েছে, কর্ণ, কর্ণ রসায়ন, কৃষ্ণ নামামৃত আস্বাদন। কে করছে? এই কানে কুকথা, এই কানে কৃষ্ণ কথাহীন গান শুনছে। তাই এরা নষ্ট করছে না গাছের ডালপালা। এই জীবনটা 70, 75, 80 বছর হয়ে গেল, আজ পর্যন্ত গোবিন্দ সেবা, জনগণের সেবা, মানুষের সেবায় লাগলো না। তাহলে এই গাছটা নষ্ট হলো না? বাগানটা নষ্ট হলো না? শুধু আমি একা কাটুরিয়ে, এখানের মানুষ যারা আছে তারা কাটুরিয়ে না, তারা এই গাছটা নষ্ট করে না। আপনি বলবেন বাহ, বাহ রে বাহ, বাহ কাঠুরিয়ে বাহ, ধন্যবাদ তোকে। কি শিক্ষা দিলি রে তুই। আম গাছ আবার লাগানো যায় রে, মানুষ জন্মটা দ্বিতীয়বার পাওয়া যায় না। দারুন দারুন দারুন, তুই শিক্ষা দিলি। তাই ভাগ্যিস তোকে যদি না ধরে পেতাম, একটা ভুল থেকে যেত। এই দেহরূপ বৃক্ষটা নষ্ট হতে চলল, এখনো কোনো কাজে আসলো না রে। আমরা কেটে কেটে নষ্ট করে ফেললাম। অনেকে এখন চোখে দেখতে পায় না, সে সাধুগুরুর সেবা করলো না, গোবিন্দের সেবা করলো না, সত্যকে খুঁজে পেল না, আজ সে চশমা দিয়েও দেখতে পায় না। কি করলো সে? এই জন্য মহারাজ, এবার যদি দণ্ড দিতে হয় আপনি দেন। আমি শুধু কেটে তছনছ করেছি এই কারণে যে আপনাকে বোঝাবার জন্য। আপনি কি করে বুঝলেন যে আমাকে এই আম বাগান দিলে আমি উপকৃত হব? আপনাকে বোঝানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য আমি সব গাছপালা কেটে বিক্রি করে দিয়েছিলাম। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। জীব কি আশা হরি নাম মকুরাম, তো জীব আশা হরি নাম মকুরাম। রে পিপাসু আম মধুপে মজ, রে পিপাসু আম মধুপে মজ। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। ভক্তমন্ডলী মায়েরা, এই তত্ত্বটি যে বুঝতে পারবে তার তো সংসার থেকে বৈরাগ্য জাগবে, সে তো গোবিন্দ চরণার বৃন্দে আশ্রয় গ্রহণ করবে। নরোত্তম, নরোত্তম ভগবানের এক প্রিয় পার্ষদ নরোত্তম, তার কথা শুনুন, তার বৈরাগ্যের কথা শুনুন, আপনাদের হৃদয়ে বৈরাগ্য জাগবে। কোন পথে যাওয়া উচিত, পথপ্রদর্শক যারা আগে গিয়েছেন তাদের কথা শুনতে হবে, তাদের দিকে তাকাতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে, তবে আমাদের জীবনটা লাইনে থাকবে, না হলে বেলাইনে চলে যাবে। নিতাই পদ কমল কটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল
কটি চন্দ্র সুশীতল হৃদয় পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়া জগত জুড়া যে ছায়ায় জগত জুড়ায় অগ যেই ছায়ায় জগত জুড়া যে ছায়ায় জগত জুড়ায় ওই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না হরিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই এ হেন নিতাই বিনে ভাই আমার রাধা কৃষ্ণ পাইতে না হরিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধরণী তাজের পা করি ধরণী কায়ের পা তোমরা দৃঢ় করি ধরণী তায়ের পা আর দৃঢ় করি ধরণী কায়ের পা তোমরা নিতাই 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 বলো নিতাই 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 বলো তোমরা নিতাই 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 বলো নিতাই 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 বলো নিতাই আমার জগৎ গুরু নিতাই নিতাই কেবল বাহু তুলো হরি বলো নিতাই 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 বলো বাহু তুলে হরি বলো নিতাই 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 বলো বাহু তুলে হরি বলো হরি বল अहो बत सपचत गरियान শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী নাম মহিমা সম্পর্কে বলছে হরিনাম কি, হরিনাম কি করে মানুষের, সেই সম্পর্কে বলছেন অহবত সপচত। ব্রাহ্মণ নয়, বৈষ্ণব নয়, হ্যাঁ, কোন চণ্ডাল ব্যক্তি, কত নিজ জাত ব্যক্তি যদি এই হরিনাম উচ্চারণ করে নিজ কুলে, তার কোনো শুদ্ধতা নাই, বংশের কোনো সুনাম নাই, এরকম কুলে জন্ম নিয়েও যদি কেউ এই নাম স্মরণ করতে পারে, কীর্তন করে, তাহলে কি হবে? নাম বর্ততে তুভ্যম, যার জিহ্বায় এই দিব্য নাম উচ্চারণ হবে তিনি ব্রাহ্মণের চেয়ে উঁচু, তিনি সকল জাতির চেয়ে উঁচু, এতে কোনো সন্দেহ নেই। গরিয়ান, গর্বের বিষয় তার বদনে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে। তো সুতরাং কৃষ্ণ নামের কোনো জাত নাই যে ওই জাতিরাই কৃষ্ণ নাম করবে, আর কেউ করতে পারবে না, তা না। শ্রীকৃষ্ণ ভজনে সবই অধিকারী, এতে কুলের বিচার নাই। নারীও পারে, পুরুষও পারে, চণ্ডালও পারে, ব্রাহ্মণও পারে, যে কেউ নাম স্মরণ নিতে পারে। আর একটা কথা হলো, নাম ব্যতি রেখে কেউ যদি মুক্তি চান, ভক্তি চান, প্রেম চান, তাহলে কিন্তু কোনো কালে হবে না। কারণ কি, হরের নামই কে বলুন, কলিযুগের সাধ্য শান্তি করতে গেলে ওই ফদ্দের আগে হরিনাম লেখা থাকবে। কেউ মারা গেলে অনেক কিছু থাকলেও তাকে হরিনাম নিয়ে যেতে হবে। হ্যাঁ, কালী পুজো, দুর্গা পুজো হলেও সেখানে খোলকর্তা লাগবে। এই হরিনামই হচ্ছে মুক্তির পথ, এতে কোনো সন্দেহ নাই। তাই মহাপ্রভু জনে জনে ডেকে ডেকে সবাইকে বলেছেন যে তোমরা কিছু না পারো, অন্তত হাতে তালি দিয়ে একটু কীর্তন করো। একেবারে সত্য, যে যাই করি না কেন হরিনাম একদিন নিতেই হবে। আর সে হোক, আপনি হয়তো এ জন্মে বুঝতে পারলেন না তাই তালি বাজালেন না, ক্ষতিটা আপনারই হবে। কারণ মহা বিজ্ঞানীগণ রিসার্চ করে বলেছেন যে আমরা যতই যা করি সেই শক্তির উপরে করি। মানে
একটা যে কোনো শক্তি কাজ করছে সেটা কোনো সরকারও জানে না। যেমন মনে করুন, ঝড় উঠলে ঘর বাড়ি ভাঙে, হ্যাঁ, গাছপালা ভাঙে। আজ পর্যন্ত কোনো সরকার, কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না যে আমরা ঝড় থামিয়ে দেব, আপনারা নিশ্চিন্তে ঘুমান। পারবে না। তো বলতে পারবে না যে ঝড় থামিয়ে দেব, আপনারা নিশ্চিন্তে ঘুমান। সরকার বলবে যে ঝড়ে যদি বাড়ি ভেঙে যায় আমাদের জানাবে, আমরা আবার বাড়ি বানিয়ে দেব। কিন্তু ঝড় কেউ থামাতে পারে না, প্রাকৃতিক দুর্যোগ কেউ থামাতে পারবে না। তাহলে এগুলো করছে কে? এগুলো ঘটাচ্ছে কে? সেই মহাকাল, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তার ইচ্ছাতেই জগৎ চলছে। এই জন্য প্রতিটি মানুষ হিসেবে অন্য কোনো জীবজন্তু ভগবানকে প্রণাম করতে পারে না, মানুষ পারে। মানুষ তুলসী গোবিন্দ চরণে দিতে পারে, হাত জোড়ো করে একে অপরকে সম্বর্ধনা করতে পারে। মানুষ মহাত্মা হতে পারে, মানুষ জোচ্চর হতে পারে। তাই জন্য মানুষ পারে, অন্যান্য জীবজন্তু পারে না। কিন্তু যদি দুর্ভাগ্যবশত দেখা যায় যে কোনো মানুষ সকালবেলা ভগবানের উদ্দেশ্যে একটা প্রণাম করলো না, কোনো মানুষ এখনো হরিনামের তলায় এলো না, তাহলে এটি তার দুর্ভাগ্য। আগেও দুর্ভাগ্য ছিল, তাই এ জন্মে বলতে পারলো না। এ জন্মের দুর্ভাগ্য হবে, আগামীতে আর মানুষ জন্ম পাবে না। এবার তাকে জীব জন্তুর কুলে জন্ম নিতে হবে। এই জন্য মানুষ যদি এই তত্ত্বটা জানতে পারে, হরিনাম, কৃষ্ণ নাম আর ভগবত ভক্তির পথ সে ছাড়বে না। এই জন্য মাঝে মাঝে হরিনাম শুনতে হবে। মাঝে মাঝে যেমন ডাক্তার দেখাতে হয়, নাহলে শরীর সুস্থ থাকে না, ঠিক তেমনি মাঝে মাঝে আমাদের সাধু সঙ্গ করতে হয়, নাহলে মনটা ঠিক জায়গায় থাকে না। আর এই মন হচ্ছে আমাদের যত গোড়া। মনেই সুখী আর মনেই দুঃখী। মনটা যখন মলিন হয়ে যায়, আমরা তখন নানাবিধ দুঃখ যন্ত্রণায় জীবনটাকে ভরিয়ে তুলি। এই জন্য মাঝে মাঝে সাধু সঙ্গের যে প্রয়োজন আছে, এটা পণ্ডিতরা বলেন। মূর্খ বুঝতে পারে না, কিন্তু পণ্ডিতরা জানে যে হরিনাম, কৃষ্ণ নাম একই মহিমা। এই জন্য পৃথিবীতে আদি থেকে এই হরিনাম আছে, আজও আছে। একদিন আমরা হারিয়ে যাব, কিন্তু হরিনাম হারাবে না, তা আছে, চিরকাল থাকবে। হ্যাঁ, যারা জানতে পারবে তারাই সেখানে শ্রদ্ধা করবে, আর যারা জানবে না এটাকে এড়িয়ে যাবে। ভগবান বিধাতা সবকিছু দেখছেন, বিচার করে তাকে পরবর্তীকালের জায়গাটা স্বয়ং ভগবানই তাকে দিয়ে দেবে। তো এই জন্য আজ আমরা তো কথা শুনছি, গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 1407 শকে ফাল্গুনী পূর্ণিমাতে অবতীর্ণ হলেন পৃথিবীতে, শুধু মানুষের জন্য, শুধু আমাদের জন্য এই হরিনাম গোলক বৃন্দাবন থেকে নামিয়ে আনলেন। লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। আমার নিতাই ডাকে, আয় আয় তোরা গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে, আয় আয় তোরা গৌর ডাকে যায়। আমার নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে আয়। লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। ওরে শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর ডুবু ডুবু, ওই না নদে ভেসে যায়। নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে যায়। আমার নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে আয়।
রে লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। লরে কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে যায়, আমার নিতাই ডাকে আয় আয় তোরা গৌর ডাকে যায়। লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ডেকে ডেকে এই হরিনামের অবস্থা খুবই খারাপ, মানে এর কোনো দাম নাই। ডেকে ডেকে বলতে হয়, ভাই একটু হরি বল বলো, হ্যাঁ ভাই একটু মায়েরা উলুধ্বনি করো, যেচে যেচে বলতে হয়। যে নিজের থেকে করবে সেই সময় আসেনি, সবাইকে যেচে যেচে ডেকে ডেকে বলতে হয়। নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে যায়। ওইরা নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়। কলসি কলসি ঢালে তবু না ফুরায়, কলসি কলসি ঢালে তবু না ফুরায়। পাড় ভাঙিয়া ঢেউ লাগিল, পাড় ভাঙিয়া ঢেউ লাগিল, ওই আমার গোরা চাঁদের গায়। নিতাই ডাকে যায় শান্তিপুর ডুবু ডুবু নিতাই ডাকে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিত্যানন্দ গৌরচন্দ্র আপনি বিংলা, নিত্যানন্দ গৌরচন্দ্র আপনি বিলায়। যে যত চায় সে তত পায় তবু না ফুরায়, যে যত চায় যে যত চায় সে তত পায় তবু না ফুরায়। যত চাই সে তত পাই তবু না ফুরায়। নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়। লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়। লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। একটা জিনিস লক্ষ্য করবেন, সূর্য একটা সকলের জন্য। সূর্যকে কজনা কাজে লাগাতে পারে, কেউ বা সূর্যের আলো পেয়ে জাল দলিল লিখছে, কেউ সূর্যের আলো পেয়ে ঠকবাজি করছে, বাবাকে ছেলে ঠকাচ্ছে, স্ত্রী স্বামীকে ঠকাচ্ছে, স্বামী সূর্যের আলো। আবার এই সূর্যের আলো পেয়ে কেউ চাষবাস করছে, সেই চাষবাস করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ লাগাচ্ছে। তাহলে একই সূর্যের তলায় একই সূর্যের আলোতে বিভিন্ন জন বিভিন্ন কাজ করে। এই জগতে একই টাইম সকাল 6টা থেকে সন্ধে 6টা, একই টাইম 24 ঘন্টা। কত মানুষ কত রকম করে, কেউ পরিশ্রম করে নিজেকে ধনবান করে তুলেছে, তার অনেক অর্থ। আর একজন সারা দিনে এই 24 ঘন্টায় সে রোজগার করতে পারে না, সে ফাঁকিবাজি নেশা খায়,
হ্যাঁ, বিড়ি খায়, তাড়ি খায়, এসব খেয়ে তাস খেলে নষ্ট করে দিল সময়। এই শোনাটা ঠিক ঠিক হলে আমরা বুঝতে পারবো, আর বুঝতে যদি পারি তাহলে জীবনটা বদলে যাবে। এই জীবন বদলানোটা খুব জরুরি, কারণ আমরা ছিলাম এক, হয়ে গেছি আর এক। হ্যাঁ, মানুষ রূপে জন্ম নিয়ে এখন অনেকটা আমাদের সঙ্গে মিল আছে পশুদের জন্য, পশুর সঙ্গে, দানব অসুরদের সঙ্গে আমাদের মিল আছে। আর আপনারা লক্ষ্মীর অংশে জন্ম আমার মায়েরা, কিন্তু মিলাতে গেলে দেখা যাবে অনেক রাক্ষসীর সঙ্গে, পেতনির সঙ্গে মিল আছে, কিন্তু দেব দেবীর সঙ্গে মিল নাই। দুঃখ পাবেন না, কারণ এটি সত্য কথা, দুঃখ পাওয়ার কোনো কথা নেই, কেউ কাউকে গালি দিচ্ছে না। কীর্তন হচ্ছে সত্য, হ্যাঁ, সত্যটাকে তুলে ধরা। আপনার ইচ্ছে হয় আপনি মিলাবেন, ইচ্ছে হয় সত্যের পথে যাবেন, আর না হয় যাবেন না। এখানে কোনো জোর করার হাত কারোরই নেই। আমরা কেবল পারি এই ঘন্টাখানেক আপনাদের আমরা বোঝাবো, মহাপ্রভুর বাণীগুলি, গীতার বাণী, ভাগবতের বাণী তুলে ধরব। তা মানা না মানা ওটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনারা যখন বাড়ি গেলেন না, এখানে বসলেন, তাহলে এখানে যে কারণে বসে যে লাভটা তুলে নিতে পারবেন সেটা নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তাই যাই হোক, হ্যাঁ, কথা খুব মন দিয়ে শুনবেন। কথা শুরু হয়ে গেছে মানে শেষ হতে গেল। কারণ এটাই দুঃখের বিষয় যে জন্ম হয়ে গেলেই মৃত্যুর দিকে সবাই যেতে আছে। ঠিক এটাও তাই। এই মূল্যবান সময়, আজকে 24 ঘন্টার এটাই হচ্ছে সবচাইতে মূল্যবান সময়, যেটা মূল্যবান কথা শোনার সুযোগ প্রাপ্ত হয়েছে। তো সেটাকে কাজে লাগাতে পারলে কাজে লাগবে, আর নালে এ সময়টাও বেগার হয়ে যাবে। তাই গৃহস্বামী ভক্তপ্রবর, হ্যাঁ, তার এই মহতী ইচ্ছাকে ধন্যবাদ দিতে হবে, কারণ তিনি এত অর্থ ব্যয় করে, আজকে যে অর্থটা ব্যয় হচ্ছে সেটা কম না, অনেক দিনের পরিশ্রমের ফল। আপনারা জানেন যে একটা মানুষ রোজগার করলে কত রোজগার করতে পারে, আর সেই রোজগার করে সংসার চালিয়ে তারপরে উদ্বৃত্ত করে এই মহোৎসব করা, এটি যে কোনো হিসেবই মানুষ জানে যেটি কতদিনের ফসল। তো সেই ইচ্ছাটা তার একার জন্য হলো না, কত মানুষের সৌভাগ্য তৈরি করে দিল। যারা জীবনে প্রসাদ পায় না, আজকে তারা একটু যদি বুঝতে পারে, তারা জানতে পারবে আজকে কি দিন, আজকে প্রসাদ পাওয়ার সুযোগ হয়ে গেল। আর যদি বুঝতে পারে কেউ যে হরিনাম গাইতে পারি না, হ্যাঁ, রত্নাকর দস্যু, তাকে রাম নাম বলতে বলা হয়েছিল, সে বলতে পারে না, কারণ জিহ্বা বলবে না, পাপি তাপির জিহ্বা কৃষ্ণ নাম বলে না। আমরাও তাই, বিভিন্ন জন্মের বিভিন্ন কর্মরাশিতে জিহ্বায় সৎ কথা আসে না, সব কথা আসে, কৃষ্ণ নাম আসে না। তা আজকে সৌভাগ্য যে ওই গৃহস্বামী তিনি ব্যয় করে এই যজ্ঞ শুরু করেছেন, যে যজ্ঞের অংশীদারি আমরাও হতে পারি, আমরাও হ্যাঁ। তা যেদিকে আপনারা মনোযোগ দিয়েছিলেন, দেখুন কিরকম একটা তাৎপর্য। কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ নাস্তিক, কেউ আস্তিক, কেউ ভক্ত, কেউ অভক্ত, কেউ মানুষ হয়ে পশুর আচরণ করছে, আবার কেউ মানুষ হয়ে দেবতার মতো আচরণ। এখানেই তো ভাব, এখানেই তো ভাব। একজনা মানুষ এত দান করছে, আর জনা মানুষ 10 টাকা দান করতে পারে না, ছাড়তে পারে না, কারণ এটা একটা মনোবৃত্তি, একে তৈরি করতে অনেকগুলো জন্ম লাগে, তো সেটা সহজে কেউ পারে না। তাই আজকের কথা শুনছেন আপনারা, আজও কেউ এই হরিনাম শুনে চোখের জল ফেলে, আজও কেউ হরিনাম শুনে নিজের জীবনটাকে আলাদা করে নেয়। আজও হরিনাম শোনার পরে অনেকে সিদ্ধান্ত সংকল্প নিয়ে নেয়, আর ও পথে না, সত্যমেব জয়তে। যেটা বলার জন্য এসেছি সেটা তো এখনো বলা হলো না,
যেটা করার জন্য এসেছি সেটা তো এখনো করা হলো না। আজও 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 আমরা তো ওদিকে তাকাই না, কারো কথা ভাবি না, নিজের কথা ভাবতে ভাবতে অন্ধ হয়ে গেছি। কাউকে দেখতে পাই না, কারোটা দেখতে পাই না। আজও ভগবানের দিব্য নাম মানুষকে কাঁদায়, মানুষকে হাসায়, মানুষকে নাচায়। আজও হরিনামে বৈরাগ্য আসে। এই হরিনামের মূল মন্ত্র, মূল মাহাত্ম্য হচ্ছে বৈরাগ্য। আসলে আমাদের মনে, আমাদের বুদ্ধিতে অনেক ময়লা জমে গেছে না, তাই আমাদের দ্বারা ভালো কিছু হয়নি, ভালো কিছু হয়নি। তা সেই ময়লাটা আগে বেরোবে, বেরোলে তবে নির্মল হবে। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, তার হৃদয় নির্মল ভেল। বোতলে, গ্লাসে যখন ময়লা জমে যায় আমরা তখন কি করি? তার ভেতরে সাবান সার্ফ দিয়ে আমরা ধুই, তখন সে নির্মল হয়ে যায়। মানুষের হৃদয়কে নির্মল করতে গেলে কোনো জল লাগে না, কোনো সাবান যায় না, এখানে লাগে ভগবানের পবিত্র নাম যদি কেউ নিতে পারে। লীলা কথা হরিব হরিব হেলাতে জীবন জাপিজ নাম, যুগল কিশোর চরণ হেলাতে জীবন জপিও নব যুগল কিশোর চরণ ভঞ্জ। দেখেন একটা কত বড় সত্য দেখে নেন, বাস্তবটা দেখে নেন। আমরা প্রত্যেকে মা হয়েছি, বাবা হয়েছি। যখন গর্ভে ধারণ করি আমরা কত স্বপ্ন দেখি, আমার ছেলে অমুক হবে, আমার মেয়ে অমুক হবে। আজ পর্যন্ত কেউ পারে না। কারণ কি? কেউ কাউকে বানাতে যদি পারত তাহলে এত অনিষ্ট হতো না। চাই কি? নিজেকে চায়, নিজের মনকে যে বোঝাতে পেরেছে, যে জগৎটাকে জানতে পেরেছে সত্য কোনটা মিথ্যা কোনটা, একমাত্র সেই সত্যের পথে চলবে, অন্যজন পারবে। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভরে। ওই হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন হেলাতে জীবন যে দেব দূরিলা মানব জীবন। মিলিয়ে নেন, ভারতের জনক মহাত্মা গান্ধী গীতা পড়ে জীবনকে মহাত্মায় পরিণত করে দিলেন। সারা পৃথিবীর মানুষ তাকে চেনে, হ্যাঁ, সারা পৃথিবীর মানুষের পূজ্য তিনি মহাত্মা গান্ধী, যার হাতে দেখবেন আজও গীতা আছে। সে গীতা তো আমাদের বাড়িতেও আছে। আমরা পড়ে কি মহাত্মা হতে পেরেছি? কারণ আমরা চাইনি আমি মহাত্মা হই। আমরা জানি বহুজনকে আমরা বলি কলিকালে সত্য বললে বড়লোক হতে পারবি না, কলিকালে ধর্মপথে থাকলে কোনোদিন জিততে পারবি না, মিথ্যা বল। তো আমরা কোনোদিন মহাত্মা বিবেকানন্দ, ঋষি অরবিন্দ হতে পারবো না। কারণ কি? আমাদের ধারণাটা এখনো ঠিক হয়নি। তা সেটা শুনতে হবে, সেটা জানতে হবে, তবে যদি রদ বদল হয়, তবে যদি জীবনের পথ বদল হয়। হেলাতে জীবন আয় হেলাতে জীবন
জীবন জীবন আজ প্রিয় নাম মন মনি রে মনই সব, মনেই সুখী মনেই দুঃখী। মনকে যে কন্ট্রোল করতে পেরেছে, মনকে যে সৎ কাজে লাগাতে পেরেছে, ও তো রাজার রাজা। তো জীবগে আশা হরি নামে মকরন্দে রে পিপাসু মধুপে মজন। হইত জীবন আশা হরি নাম মকরন্ধে ওরে পিপাসু মধুতে মজন। তো জীবগে আশা করি নামে মকরন্ধে রে পিপাসু মধুপে মজন। রোজি ভোগে আশা হরি নামে মকরন্দে ওরে পিপাসু মনে মধুতে মজন। আয় হেলাতে জীবন হেলাতে জীবন যাপিন না যা যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। আসলে আমরা যেটা এখনো বুঝে উঠতে পারিনি, দুটো জিনিস হচ্ছে আমাদের কাছে সবচাইতে মূল্যবান জিনিস যে কোনো মানুষের কাছে। দুটো জিনিস, একটা হচ্ছে বাক্য। এই যে আমরা কথা বলি না, এই বাক্যই হচ্ছে জীবন। কি বলা উচিত কি অনুচিত এখনো জানি না। হ্যাঁ, বলতে আমি বলে দিলাম। হ্যাঁ, তাই এই জন্য আমাদের বাক্যের কোনো মূল্য নেই। কাউকে কথা দিলে কথা রাখি না, কথা বললে সে কথার মূল্য দিই না, আবার কথা ঘুরিয়ে দিই। এই জন্য আমাদের মূল্য দিনে দিনে কমে যায়। আর আমরা যেটা করব বলি তাই করতে পারি না, দেব বলি দিতে পারি না, হ্যাঁ যাব বলি যেতে পারি না। কারণ আমি মূল্য না দিতে দিতে আমার মূল্যটাই কমে গেছে। আমি জানি ওগুলো কোনো ব্যাপার না, বলেছিলাম বটে, কিন্তু না করলেও চলবে। এই জন্য আমরা এই সাধারণের সঙ্গে পড়ে থাকলাম, অসাধারণ হতে পারলাম না। আর একটা জিনিস হচ্ছে সময়। পৃথিবীতে সবচাইতে মূল্যবান ধন রত্ন হীরা মণি মুক্তা নয়, সবচাইতে দামি জিনিস হলো সময়। এই সময়টা আমাকে দিয়েছেন বলে আমি বেঁচে আছি। এই সময়টা যদি প্রভু আমাকে না দিতেন আমি বেঁচে থাকতাম না। আর আমরা সেই সময়টাকে তাস খেলে কাটাই, আন কথা বলে আড্ডা দিয়ে কাটাই, সুরা পান করে কাটাই, সিরিয়াল দেখে কাটাই। আমরা সময়ের মূল্য বুঝি না, এভাবেই কাটিয়ে দিই। পৃথিবীতে যারা মহাপুরুষ হয়েছেন, যারা বড় হয়েছেন, তারা সময়ের মূল্য দিয়ে তবে সময় তাদেরকে মূল্য দিয়েছে। 1 মিনিট 1 সেকেন্ড একটা মানুষের জীবনে হীরের চাইতেও দাম বেশি, যদি কেউ লাগাতে পারে। এই জন্য হরিনাম শোনার লাগে। হরিনাম সচেতন করে দেয় যে তোমার এই মূল্যবান জিনিসটাকে তুমি হারিয়ে ফেলছো। হ্যাঁ, বলো শ্রী রাধা মাধব কি। আপনাদের একটা কাহিনী বলি জীবন সম্পর্কে, আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। যে এক রাজা জঙ্গলে মৃগয়া করতে গিয়ে পদ হারিয়ে ফেলে। আর জঙ্গল মানে একবার পদ হারিয়ে ফেললে পাওয়া বড় মুশকিল। তাই তিনি পিপাসায় অচেতন হয়ে গেলেন। এক কাঠুরিয়ে কাঠ কাটতে গিয়ে রাজাকে দেখতে পেল যে রাজা মাটিতে মূর্ছিত হয়ে পড়ে আছে। তা কাঠুরিয়ে তার কাছে জল ছিল, সেই জল চোখে মুখে দিয়ে তাকে খাইয়ে সচেতন করে তুললেন। শুশ্রূষায় রাজা বেঁচে উঠল।
রাজা প্রসন্ন হয়ে বললেন, বাবা তোমার কৃপা না হলে আজ আমি মরে যেতাম, তোমাকে আমার খুব ভালো লেগেছে, আগামীকাল সকালবেলা তুমি একটু আমার রাজপ্রাসাদে আসবে তো। তো এ তো মানে কি কাঠুরিয়ে মানুষ, জঙ্গলে শুকনো কাঠ কুড়িয়ে বিক্রি করে, কখনো কাঠ কেটে মানে গাছ কেটে বিক্রি করে, তো সেই লোক তাকে রাজা ডেকে পাঠিয়েছেন। পরের দিন সকালবেলা গামছাটা কাঁধে ফেলে দিয়ে মহারাজের জয় হোক, কি মহারাজের জয় হোক। তো রাজা জানতে পারলেন এ সেই লোক, মানে গতকাল যাকে আমি ডেকেছিলাম। আরে আরে আসুন 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 আসুন। হ্যাঁ, তো সে কাঠুরিয়ে তো জীবনে এরকম রাজপ্রাসাদে যায় না, এরকম সম্মান পায় না, স্বয়ং রাজা সিংহাসন ছেড়ে দিয়ে তাকে সম্মান। আরে আরে আবার তো কাঠুরি বলে, মহারাজ আমি কাল থেকে ঘুমোতে পারি না, তা আমি কি কোনো অপরাধ টপরাধ করেছি আপনাকে জল টল দিয়ে? আপনি আমাকে ডেকে পাঠালেন কি জেলে পুরবেন নাকি? দেখেন আমি গরিব মানুষ, যদি কোনো অপরাধ করে থাকি আপনাকে জল দিয়ে তাহলে আপনি ক্ষমা করে দেবেন। আরে বোকা, তুমি যেটা করেছো তার পুরস্কার দেব বলে তোমায় ডেকেছি, কারণ তুমি সাধারণ কিছু দাও না, জল তো নয় যেন জীবন, আমার প্রাণ ফিরিয়ে দিয়েছো তুমি, তাই তোমাকে কিছু না দিলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব, এই জন্য তোমাকে ডাকলাম। হ্যাঁ, এখন কি দেওয়া যায় বাবা, তুমি কি পেলে খুশি হবে? তাহলে মহারাজ দেখেন আমি গরিব মানুষ, ওই কাঠকুড়াই খাই, কাঠকাঠি খাই, কিন্তু আমি আপনাকে কি চাইবো? আপনি মূর্ছিত হয়ে রাস্তায় পড়েছিলেন, একটু জল দিয়ে আমি এই কাজটা করেছি, এর জন্য আমি কি চাইবো? চাইতে নেই মহারাজ, আমাকে বিদায় দিতে দেন, আমি চলে যাই। শোনো, তা মন্ত্রী তখন মন্ত্রীকে বলছেন, মহারাজ আচ্ছা বলো তো কি দেওয়া যায়? বলে দেখেন মহারাজ কিছু মনে করবেন না, কোন উপকার করলে তার উপকার করা যায়, কিন্তু যে প্রাণ ফিরিয়ে দিয়েছে তাকে কি দিয়ে তার শোধ করবেন? আপনি বরং ওকে এমন কিছু দেন ওর জীবনটা ভালো করে চলবে, ওকে কিছু দেন যা জীবনটা আপনার ওর জীবনটা ভালোভাবে চলে যাবে। এ কাঠুরিয়ে, আগে হুজুর ওই তোর বাড়ির কাছে আমার একটা 10 বিঘা জমি, তাতে আম গাছ লাগানো আছে, খুব দামি দামি আম হয়, তুই ওই বাগানটা আমি তোকে দিয়ে দিলাম। হ্যাঁ, তুই আম চাষ করবি, বিক্রি করবি, খাবি, পেট ভরে খাওয়াবি। যা, যদি তোর আরো লাগে, মানে আমি 10 বিঘা দিলাম, তোর যদি আরো লাগে আমাকে জানাবি। কাঠুরি বলে, মহারাজ আপনি তো মানুষ নন, যেন দেবতা, সামান্য একটু জল দিয়েছি আপনাকে, তার বিনিময়ে আপনি আমাকে এত বড় আম বাগান দিলেন, আমার আর মানে বলার কিছু নেই। আমি আসি, আমার ছেলে মেয়েরা, আমার বিশেষ করে বউটা খুব চিন্তায় আছে, সে তো আসার সময় কাঁদছিল যে রাজা বোধহয় মৃত্যুদণ্ড দেবে। তা আমি আসি মহারাজ। খুশিতে চলে গেল ভক্তমণ্ডলী মায়েরা। কিছুদিন পরে রাজা জিজ্ঞাসা করলো, দেখো তো যাকে আম বাগান দান করলাম তার অভাব দূর হলো না আরো লাগবে? তো মন্ত্রী লোকজন দিয়ে খুঁজে দেখল আম বাগানও নাই, আর সে কাটুরিয়েরও বাড়ি নাই। কাটুরিকে আর দেখা গেল না। মহারাজ, সে লোকটাকেও খুঁজে পাই না, আর আপনার যে বাগান 10 বিঘার যে আম বাগান, সে বাগান বি নাই। কি করব মহারাজ, তাকে তো খুঁজে পেলাম না। সে কি বেচারা, মানুষটা না হয় চলে যেতে পারে, কিন্তু আম বাগান ব্যাপারটা কি হল? ঢেরা পিটিয়ে আমার রাজ্যের যেখানেই পাবে তাকে ধরে আনবে। এ কি আশ্চর্য কথা, তার যদি আরো কিছু লাগে, কি ব্যাপারটাই তো বুঝলাম না। তো তাকে অনেকভাবে খুঁজে পাওয়া গেল, বউ বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, তাকে পাওয়া গেল। তাই গাড়ি করে তুলে আনলো, এনে মহারাজ বলছে, হ্যাঁ রে বাপ, তোকে যে আমি মানে ওই
আম বাগান দিলাম। আসলে মহারাজ কিছু মনে করবেন না, আপনি আম বাগান দিয়েছেন, আমি ঘর বাড়ি বিক্রি করে দিয়ে পালিয়ে গেছি। কেন জানেন? আম বাগান শেষ হয়ে গেছে। শেষ হলো কি করে? আগে আপনি যেদিন থেকে দিয়েছেন আমি তো প্রতিদিন 2-4টা করে কেটে কেটে বিক্রি করছি, আর বিক্রি করতে করতে এই মানে কি বলবো, বছর দেড়েকের মধ্যেই পুরো আম বাগান শেষ হয়ে গেছে। তা আমি এখানে থেকে কি করব? আমি তাই অন্য জঙ্গলে চলে যাব। মন্ত্রী, ব্যাপার কি বলতো? বলে ব্যাপার তো আপনারই ভুল হয়েছে। বলে কেন? কাকে কি দান করতে হয় আপনি জানেন না। একটা কাঠুরিয়াকে আম বাগান দিয়েছে, সে কাটবে না তো কি করবে? তার বুদ্ধি কি? কেটে বিক্রি করাই তার লাভ। সে জানলো না যে এটাকে, আম গাছটাকে যদি রাখা যেত তাহলে তার ফল বিক্রি করে জীবন ধারণ করা যেত ভালোভাবে, কিন্তু সে গাছ কেটে বিক্রি করে দিল। তাই মহারাজ কাঠুরের উপরে অসন্তুষ্ট হয়ে বললেন, কাঠুরিয়ে, এই তোমার বুদ্ধির তারিফ করা যায় না। এ তুমি কি করলে? গাছ বেঁচে থাকলে তোমার জীবন বেঁচে থাকবে, ও ফল দেবে, ও ফুল দেবে, ও ডাল দেবে, শাখা দেবে, তোমার লাভ আর লাভ। তুমি সেই গাছটাকে কেটে তছনছ করে দিলে, তুমি খাবে কি? তোমার পরিণামে থাকবে কি? কাঠুরিয়া বললেন, মহারাজ আপনি বলছেন ভালো কথা, কিন্তু আপনি দেখেন তো, গাছ কি শুধু আমি কাটছি? আপনি কাটেন না? এই এখানে যত মানুষ আছে এরা কাঠুরিয়ে না? কি বলছো কাঠুরিয়ে? তুমি কাঠুরিয়ে, কাঠ কেটে খাও, তাই তোমাকে বলা যায়, কিন্তু এনারা কি করে হলো? মহারাজ, মহারাজ আপনিও কাঠুরিয়ে, আপনিও গাছ কাটছেন, প্রতিদিন গাছ নষ্ট করছেন, আপনি জানেন না? আমি তো একটা আম বাগান নষ্ট করেছি, তার চাইতে বড় বাগান আপনি নষ্ট করছেন। এই মানুষ জানে কি গাছ নষ্ট করছে? ভগবান, ভগবান আমাদের প্রত্যেককে একটা করে গাছ দিয়েছে। সেই গাছটা অন্য কিছু নয়, এই দেহরূপী বৃক্ষ। নিতাই গৌর। একটু ভেবে দেখুন মহারাজ, এখানে যত মানুষ আছে তাদের এই বৃক্ষ, এই কাণ্ড, এর দুটো শাখা, দুটো স্কন্ধ, হ্যাঁ, আর এতে শাখা প্রশাখা 10 ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় হচ্ছে হাত, পা, চক্ষু, নাসা, কর্ণ, মস্তক। এগুলো কি? এগুলো হচ্ছে ডালপালা। প্রত্যেকটা মানুষ তা নষ্ট করছে, তাকে কেটে টুকরো টুকরো করে নাশ করছে। আপনি জিজ্ঞাসা করুন, এই আপনার রাজপ্রাসাদে যারা আছে এখানে ধর্মসভায়, তাদেরকে জিজ্ঞাসা করুন, ভগবান হাত দিয়েছিল কেন? মানুষ করছে, মানুষ কাজ করছে, চুরি করছে, এই হাত দিয়ে অন্যায় করছে, পিতা মাতাকে প্রহার করছে, আঙুল তুলে অপমান করছে, এই হাত দিয়ে অপরের ক্ষতি করছে। এরা কাটছে না? এরা এই হাতের অপব্যয় করছে না? এই নয়ন দিয়ে যা দেখার জন্য ভগবান দিয়েছে, মানুষ কি তাই দেখছে? সত্য মিথ্যা চেনার জন্য এই চোখ দিয়েছি ভগবান, আপন পরকে চেনার জন্য এই চোখ দিয়েছি ভগবান। মানুষ কাকে খুঁজছে? এই চোখ নষ্ট হয়ে গেল, হাত অকেজো হয়ে গেল, কি দিয়ে, কি করে? ভগবান কান দিয়েছে, কর্ণ, কর্ণ রসায়ন, কৃষ্ণ নামামৃত আস্বাদন। কে করছে? এই কানে কুকথা, এই কানে কৃষ্ণ কথাহীন গান শুনছে। তাই এরা নষ্ট করছে না গাছের ডালপালা,
এই জীবনটা 70, 75, 80 বছর হয়ে গেল, আজ পর্যন্ত গোবিন্দ সেবা, জনগণের সেবা, মানুষের সেবায় লাগলো না। তাহলে এই গাছটা নষ্ট হলো না, বাগানটা নষ্ট হলো না? শুধু আমি একা কাটুরিয়ে, এখানের মানুষ যারা আছে তারা কাটুরিয়ে না, তারা এই গাছটা নষ্ট করে না। আপনি বলবেন হরি বল। বাহ, বাহ রে বাহ, বাহ কাঠুরিয়ে বাহ, ধন্যবাদ তোকে। কি শিক্ষা দিলি রে তুই। আম গাছ আবার লাগানো যায় রে, মানুষ জন্মটা দ্বিতীয়বার পাওয়া যায় না। হরি বল, হরি বল। দারুণ দারুণ দারুণ, তুই শিক্ষা দিলি। তাই ভাগ্যিস তোকে যদি না ধরে পেতাম, একটা ভুল থেকে যেত। এই দেহরূপ বৃক্ষটা নষ্ট হতে চলল, এখনো কোনো কাজে আসলো না রে, আমরা কেটে কেটে নষ্ট করে ফেললাম। অনেকে এখন চোখে দেখতে পায় না, সে সাধুগুরুর সেবা করলো না, গোবিন্দের সেবা করলো না, সত্যকে খুঁজে পেল না, আজ সে চশমা দিয়েও দেখতে পায় না। কি করলো সে? এই জন্য মহারাজ, এবার যদি দণ্ড দিতে হয় আপনি দেন। আমি শুধু কেটে তছনছ করেছি এই কারণে যে আপনাকে বোঝাবার জন্য। আপনি কি করে বুঝলেন যে আমাকে এই আম বাগান দিলে আমি উপকৃত হব? আপনাকে বোঝানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য আমি সব গাছপালা কেটে বিক্রি করে দিয়েছিলাম। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। তো জীব কি আশা হরি নাম মকুরাম, তো জীব আশা হরি নাম মকর। ইরে পিপাসু আম মধুপে মজ, ইরে পিপাসু আম মধুপে মজ। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। ভক্তমন্ডলী মায়েরা, এই তত্ত্বটি যে বুঝতে পারবে তার তো সংসার থেকে বৈরাগ্য জাগবে, সে তো গোবিন্দ চরণার বৃন্দে আশ্রয় গ্রহণ করবে। নরোত্তম, নরোত্তম ভগবানের এক প্রিয় পার্ষদ নরোত্তম, তার কথা শুনুন, তার বৈরাগ্যের কথা শুনুন, আপনাদের হৃদয়ে বৈরাগ্য জাগবে। কোন পথে যাওয়া উচিত, পথপ্রদর্শক যারা আগে গিয়েছেন তাদের কথা শুনতে হবে, তাদের দিকে তাকাতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে, তবে আমাদের জীবনটা লাইনে থাকবে, না হলে বেলাইনে চলে যাবে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। তাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগত জুড়া, যে ছায়া জগত জুড়া। যেই ছায়ায় জগত জুড়া, যে ছায়া জগত জুড়া। ওই হেন নিতাই বিনে ভাই
রাধা কৃষ্ণ পাইতে না নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। হেন নিতাই বিনে ভাই আমার রাধা কৃষ্ণ পাইতে না নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করি ধরণী তাজের পা করি ধরণী তায়ের পা তোমরা দৃঢ় করি ধরণী তায়ের পা আর দৃঢ় করি ধরণী তায়ের পা তোমরা নিতাই 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 বলো নিতাই 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 বলো তোমরা নিতাই 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 বলো নিতাই 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 বলো নিতাই আমার জগৎ গুরু নিতাই নিতাই কেবল বাহু তুলো হরি বলো নিতাই 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 বলো বাহু তুলে হরি বলো নিতাই 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 বলো বাহু তুলে হরি বলো। হরি বলিए गौरंग महाप्रभु की আরেক বার বলা যাবে কি তো বলিए জগৎ গুরু নিতাই চাঁদ কি হ্যাঁ আমাদের এটাকে গৌড়মণ্ডল বলে আর কারোর সঙ্গে দেখা হলে কি বলতে হয় জয় নিতাই তবে কেন বলতে হয় নিতাই হচ্ছে জগৎ গুরু রাস্তা দেখাবে সকল সংকট মোচন করবে তারপর গৌরাঙ্গ মহাপ্রভুকে পাইয়েও দিবেন তিনি এই জন্য কাউকে ধরতে হয় আর ধরতে যদি হয় ধরো নিতাইয়ের পায় কারণ এই নিতাইয়ের যে করুণা এটা আজও অনেক মানুষের মধ্যে তার সেই করুণা দেখা যায় তার মানে তিনিও নিতাইয়ের দাস না হলে এত করুণা থাকে না হ্যাঁ নিতাই জগৎগুরু মানুষের মধ্যে সেই নিতাই আছে যার মধ্যে নিতাইয়ের গুণ আছে তিনি নিতাই হ্যাঁ বলে নিত্যানন্দ প্রভু কি ভালো লাগছে কি আগে না রাজার ছেলে হয়ে জমিদারের ছেলে হয়ে নিতাই নিতাই করে বেড়াচ্ছ গৌর গৌর করে হরি বল বললে পেট চলবে হ্যাঁ সবাই কি চায় ভালো লেখাপড়া করো নম্বর তুলো ভালো চাকরি পাও মা বাবা বলবে ঠাকুরের কৃপায় আমার ছেলেটি কি সুন্দর হ্যাঁ ঠাকুরের কৃপায় আমার ছেলেটি ভালো নকুল দানাও ঠাকুরের জন্য আনেনি তবু বলি আমরা ঠাকুরের কৃপায় আমার ছেলে বড় চাকরি পেয়েছে তা তোমার ছেলে চাকরি পেল কার কৃপায় ঠাকুরের কৃপায় ঠাকুরের জন্য কি আনে মার জন্য শাড়ি স্ত্রীর জন্য অলংকার আনলো ছেলে মেয়ের জন্য সন্দেশ আনলো ঠাকুরের জন্য কি আনলো হ্যাঁ খোকা বড় খোকা তুমি চাকরি পেয়েছো ভগবানের কৃপা একটা ধূপ জেলে দিয়ে আসো ওরে বাবা রে 1 টাকার ধূপ 1 টাকা দামি ধূপ সে জেলে দিলে কি হয় আমাদের চোখে লাগে না চোখ জ্বালা জ্বালা করে মুখে ঢুকে গেলে কাশি বের হয় সেরকম একটা ঠাকুরের কাছে ধূপ দিয়েছে নিতাই বলে ওরে তোকে কিচ্ছু দিতে হবে নি রে আমার কাশি এসে যাবে একটা ধূপ জ্বালবি দামি ধূপ জ্বালে না এক এক জায়গায় আমাদের বাসা থাকে বাবা ছাগল থাকে ছাগলকে বের করে দিয়ে তালাই মিলে দিয়েছে আমরা গিয়ে আর গন্ধে টিকতে পারিনি তখন সেই মায়েদের বলি মা ভালো ধূপ আছে দাও না সেখানটা জ্বালতে তবে শান্তি সে গন্ধ চলে গেল এই গন্ধ উঠলো তবে গিয়ে একটু বসলাম তাই জন্য ধূপ ধুনো সেইখানে দিতে হবে পরিবেশটাকে পবিত্র করার জন্য তাই এখানের পবিত্র হচ্ছে সৎ ভাবনা এত মানুষ যেখানে বসে গেছে ওই জায়গা বৃন্দাবনের সমান এখানে গোড়াগড়ি দিলেও যা পাবে হরিবোল দিলেও তাই পাবে আর প্রেম সে নিতাই চাঁদের কথা শুনবে নিতাই পদ কামলা
কটি চন্দ্র সুশীতল তাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল কটি চন্দ্র সুশীতল তাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়াই জগত জুড়ায় ওই রাজে ছায়াই জগত জুড়ায় যারা শুনছেন তারা মনোনিবেশ করে শুনে নেবেন কেন নিতাই পদ কমল বলা হলো। আসলে যে নরোত্তম ঠাকুরের কথা শুনবো তিনি আগের জন্মে নিতাই ছিলেন। নিতাই গৌর হরি বল। এ জন্মে তিনি নরোত্তম ঠাকুর হয়ে আবার জন্ম নিলেন। আমরাও আগের বারে ছিলাম, তবে নিতাই ছিলাম না। হ্যাঁ, তবে মানুষ ছিলাম এটা বোঝা যাচ্ছে। নিশ্চয়ই দু চারবার প্রণামও করেছি, না হলে আবার ভক্তের চরণে আসা যেত না। হ্যাঁ, এটা হচ্ছে লক্ষণ। আর যারা আগের জন্মেও এদিকে কোনো লক্ষ্য করেনি তারা এখানে আসতে পারেন। এই যেমন কিছু লোক আমি দেখলাম, আমি যখন বাসা থেকে এখানে ঢুকছি আমাকে ঠেলে দিয়ে দু একজন চলে গেল। আমাকে ঠেলে দিয়ে চলে গেল, বলে প্রথম পঙ্গতে বুঝতে হবে, সরে যাও। প্রথম পঙ্গতটাই ভালো, ভালো জিনিস পাওয়া যাবে, পরে তো ঘাটাঘাটি হয়ে যাবে, পটল পাওয়া যাবে না, শুধু আলু খাও। তাহলে বুঝতে পেরেছে, হরি নামে বসলো না, হরি বললো না, প্রসাদ পেতে এলো, ধূমপানটা ছাড়লো না। তো সে ধূমপান করতে করতে বলছে আমাকে প্রথম পঙ্গতে গিয়ে বসে যেতে হবে, সরে যান বলে ঠেলাঠেলি করে চলে গেল। তার বৌমাকেও পর্যন্ত টেনে টেনে নিয়েছে। তার বৌমা বলছিল, বাবা একটু হরিনাম শুনি না। ওসব শুনে কি হবে, চলো এখানে খেয়ে নেবে, আর তুমি পারলে টিফিন কারে করে নিয়ে নেবে, সন্ধ্যাবেলা আবার খাবে। কত রকমের লোক আছে, এ বেলাটাও চালিয়ে নেবে। হ্যাঁ, তা যাই হোক, আপনাদের শুধু তুলে দিলাম, এখানেই আছে, এখানেই দেখবেন কত রঙের মানুষ, কত ঢঙের, কত ভাবের, কত বৈচিত্র্যময় জীবন, কার কোন দিকে লক্ষ্য। হ্যাঁ, তাই এই যে যিনি নিতাই ছিলেন, এবারে তিনি আবার নরোত্তম ঠাকুর হয়ে জন্ম নিলেন, তাই তিনি নিতাইয়ের গুণগান গাইছেন। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল তাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়াই জগত জুড়া হইল যে ছায়ায় জগত জুড়ায় হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধরণী তাইয়ের পা হইল দৃঢ় করি ধরণী তাইয়ের পা দৃঢ় করি ধরণী তাইয়ের পা দৃঢ় করি ধরণী তাইয়ের পা আমাদের নিতাই ছাড়া গতি নাই, নিতাই ছাড়া গতি নাই নিতাই মোদের জগৎ গুরু, নিতাই ছাড়া গতি নাই। তাই মোদের জগৎ গুরু যার কৃপায় গৌর মিলে তাই ছাড়া গতি কেবল উলুধ্বনি হরিধ্বনি, তাই ছাড়া গতি নাই উলু ধ্বনি হরি ধ্বনি নিতাই ছাড়া গতি নাই নিতাই ছাড়া গতি নাই আমাদের নিতাই ছাড়া গতি না। পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি। এটাকে একটা কথা বলে রাখি বেটা, এই যে হাত তুলে হরিবল বললে তোমার কোনো কাজকর্ম নাই। নরোত্তম, তুমি এটা করো না বাবা, আমি রাজা, আমার নাম কৃষ্ণানন্দ। এখন যেটা বাংলাদেশে পড়েছে রাজশাহী জেলা, এটি বর্তমানে বাংলাদেশে খেতরি, এখানেই এই নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব, জন্মের জায়গা। তো এখানকার জমিদার হচ্ছে আমি, আর তোমার ভাগ্য ভালো যে তুমি আমার ছেলে হয়ে জন্ম নিয়েছো, জন্মের পরেই তুমি রাজা। আর কত ছেলে মেয়ের দিকে তাকাও, জন্মের পরে নিজেদেরকে খেটে নিজের পায়ে দাঁড়াতে হবে। তুমি হরি নাম করে, কৃষ্ণ নাম করে জীবনটাকে নষ্ট করো না। এতে কি পাওয়া যায়? এতে কিচ্ছু পাওয়া যায় না।
হরিনাম করলে হয়তো কেউ যদি নাচানাচি করে একটু মনের আনন্দ হয়, তা বলে আর কিছু নয়। তাই এখানে খেতে পাবি না, ঘর পাবি না, বাড়ি পাবি না, গাড়ি পাবি না, কি পাবি জীবনে? তো ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনতে থাকুন, কি না পাওয়া যায়। আপনি যদি ভগবানকে বাদ দিয়ে জীবনে প্রচুর পরিশ্রম করেন, কিচ্ছু পাবেন না। কিচ্ছু পাবেন না মানে কি, অনেক পেয়েও আপনার মন শূন্য হয়ে থাকবে, শান্তি পাবেন না, আনন্দ পাবেন না। তো পেলেন কি? বউ পেলেন, সেবা পেলেন না, ছেলে পেলেন, ডাক পেলেন না, খেলেন, আনন্দ পেলেন না, তাহলে কি পেলেন কি আপনি? আর যদি হরিনাম কৃষ্ণ নাম করেন, লক্ষ্য রাখবেন, ছেঁড়া কাপড় হতে পারে কিন্তু আনন্দ থাকবে, বাড়ি না থাকতে পারে কিন্তু প্রেম থাকবে। নিতাই বলবে। হরি বল, হরি বল। হ্যাঁ, তাই নর্তন দাস ঠাকুর বললেন, বাবা বাবা আমার একটা কথা। বলো, কি কথা তোমার? বললেন, বাবা আমি ঠিক করেছি। কি ঠিক করেছো? আমি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেব, আমি তোমার রাজকার্য করতে পারবো না। আরে ভিখারি তো ভিখারি, লোকে কত কষ্ট করে দুটো অর্থ পায়, তবে তার আনন্দ হয়, খুশিতে ভরে যায়। তুই রাজার ছেলে হয়ে তোর আনন্দ নাই? বাবা, এ পৃথিবীতে আনন্দ যে কিসে আছে মানুষ খুঁজে পায়নি। কোনটাতে যে আনন্দ আছে, কোনটাতে যে সুখ আছে, মানুষ যদি জানতে পারত তাহলে এত দুঃখ হতো না। এই যেমন মনে করেন, আপনারা মনে করেন পিতা আপনি পুত্র সুখ নেবেন, কিন্তু এর আগে যারা পুত্র পেয়েছেন পুত্রের জন্যই কাঁদছে। প্রথমে না পেয়ে কাঁদে, তারপরে পাওয়ার পর বেশি করে কাঁদে। তাহলে পুত্র কি দিল, কন্যা কি দিল, ধন অর্থ কি দিল তোমার জীবনকে? আসল আনন্দ তো হৃদয়ে, আত্মানন্দ। আত্মাকে যে জানতে পারে আমি কে, আমি কৃষ্ণের দাস, আমি নিতাই দাস, আমি গৌরের দাস, এই তত্ত্বটা হরি বল। এই জন্য বাবা আমার ভালো লাগে না, আমি রাজকার্য করব না। মায়ের নাম নারায়ণী দেবী। নারায়ণী দেবী ভক্তিমতী। তার বাবার কথা শুনে ছেলের অবস্থা দেখে মা কাঁদছে। নরোত্তম, মা কাঁদিস না বাবা, কাঁদিস না। আমরা তোকে শান্তি দিতে পারি না বাবা, সুখের পথ দেখাতে পারি না, তবে আমার কাছ থেকে তোর অনুমতি থাকলো, তুই যদি সন্ধান পাস তুই যা বাবা, যেটা পেলে তুই খুশি হবি সেই পথে তুই যা। আমার আশীর্বাদ তোর উপরে থাকলো রে বাবা, আমার আশীর্বাদ তোর উপরে থাকলো। একটা জিনিস মাথায় রাখবি বাবা, জন্ম জন্মান্তরের খণ্ডন বন্ধন মা বাবা কাটাতে পারে না, কোন মা বাবা পারে না। আমার বন্ধন আমার মা বাবা খণ্ডন করতে পারবে না, আমাদের নিজেদেরকেই করতে হবে। মা বাবা অতি জোর বলবে বিয়ে কর, বাচ্চার বাবা হ, আমরা একটু নাড়ানাড়ি করব, আমরা একটু দেখব, এ তো বন্ধন। কোন মা বাবা বলবে তুই বৃন্দাবনে যা, তুই গুরু ধর, তুই ভজন কর, তুই নিতাই বল, তুই গৌর বল। এই জন্য বেটা আমার আশীর্বাদ থাকলো, তুই খুঁজে নে, কোথায় তাকে পাবি তুই খুঁজে নে। মায়ের আশীর্বাদ নিল, কিন্তু বাবা দেখলো ছেলের অবস্থা খারাপ, একে পাহারা দিতে হবে, একে লক্ষ্যে রাখতে হবে, একে বেরোতে দিলে হবে না, কোনো সাধু সঙ্গ করা চলবে না। আজ থেকে তুমি বন্দী থাকলে। আমি কৃষ্ণানন্দ, আমি রাজা, আমি জমিদার, লোকে আমায় সম্মান করে,
তার ছেলে ভিখারি হয়ে আর নিতাই গৌর বলতে বলতে কেঁদে কেঁদে বেড়াবে, ও চলবে না। আসলে আমার মেজাজটা খারাপ হয়ে গেল এই কারণে, এই যে নিতাই গৌর দুই ভাই, এদের যদি আজ আমি একবার পেতাম, এদের জেলখানায় ঘুরে রাখতাম। না, তোদের কাজকর্ম নাই, তোরা হরি বলবো। এই জগৎটাকে এমন একটা পাগল করে দিয়ে গেল যে যতদিন চন্দ্র সূর্য থাকবে বহু মানুষ সন্ন্যাস নিয়ে ঘর ছেড়ে পালাবে। বলে রাধা গোবিন্দ দেব কি। একজনা ওই বেগুন গাছের গোড়ায় একটা লাঠি নিয়ে বসে আছে, বেগুন গাছের গোড়ায় একটা লাঠি নিয়ে বেগুন গাছের গোড়ায় বসে আছে। কি হয়েছে বাবা? বলে আরে বাপ, একটা বেগুন থাকেনি। না, আপনারা যেটা ভাবছেন সেটা না, হনুমানে খেয়ে যায়, এই জন্য সে লাঠি নিয়ে বসে আছে। আর সে বিড় বিড় করে গালাগালি করছে রামচন্দ্রকে, ভগবান রামচন্দ্রকে সে গালাগালি করছে।